এখন বাজে দুপুর একটা। আমরা হচ্ছে এখন নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে 8 কিলোমিটার দক্ষিণ দিকে। এন্ড আমরা এখানে আসছি 2 দিন আগে। এখানে 2 দিন আসার পরই এখানে সিরিয়াস গ্যাঞ্জাম শুরু হয়েছে। বাট অ্যাকচুয়ালি কি শুরু হয়েছে এটা ভিডিওর শেষে বলবো, কারণ ভিডিওর টপিকের সাথে রিলেভেন্ট না। মোস্ট প্রবলি আপনার ভিডিওর থ্রু বিভিন্ন হেলিকপ্টারের সাউন্ড শুনবেন বা পুলিশের সাউন্ড শুনবেন। ভিডিও শেষে গিয়ে বলবো জিনিসটা কি হইতেছে। এখন জুনের মাঝামাঝি এন্ড মানে ভালোই ঠান্ডা, সারাদিন বৃষ্টি পড়তেছে। এন্ড আমি লাস্ট টাইম যখন আসছিলাম ইংল্যান্ডের স্কটল্যান্ডে এক্স্যাক্টলি একই রকম ওয়েদার ছিল এদের সামারে। সো এই জন্য আমি কখনো সামার ছাড়া এখানে আসি না, গরমকালে ওই অবস্থা। তো আমরা এখন আছি হচ্ছে জায়ান্টস রিং নামের একটা জায়গায়, যেটা হচ্ছে বেলফাস্ট থেকে 8 কিলোমিটার দক্ষিণে। এটা বেসিক্যালি একটা বিশাল রিং টাইপের জায়গা। আমরা যেখানে আসি চারদিকে হচ্ছে মাটি দিয়ে উঁচু করা একটা ছোট পাহাড়ের মতো একটা রিং বানানো, আর মাঝখানে হইতেছে এই স্ট্রাকচারটা। এই জিনিসটা ইউজ করা হয়তো মোস্ট প্রবাবলি মানুষকে এখানে দাফন করার জন্য, ব্যারেলের জন্য, এবং পুরা এরিয়াটাকে ইউজ করা হয়তো বিভিন্ন সেরেমনি বা বিভিন্ন রিচুয়ালের জন্য বা বিভিন্ন গ্যাদারিং এর জন্য। একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা বানানো হয়েছিল একই সময় যখন বানানো হচ্ছিল ইজিপ্টের কিছু কিছু পিরামিড। এবং আরো বেশি ইন্টারেস্টিং আমাদের স্টোরির জন্য হচ্ছে এটা প্রুভ করে যে আয়ারল্যান্ডে, এই আইল্যান্ডটাতে একটা বড় স্কেলে বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল বা বিভিন্ন ধরনের মানে চাষ করা হচ্ছিল এখানে ইংলিশ মানুষরা আসার হাজার হাজার বছর আগে। সো 4000 বিসির দিকে এখানে প্রথম চাষ করা শুরু হয়, এবং 3500 বিসির দিকে আয়ারল্যান্ডের মধ্যে কিছু জায়গা ছিল যেরকম এখানকার বিখ্যাত কেইজা ফিল্ডস, যেটা বিশ্বাস করা হয় পৃথিবীর সবচেয়ে পুরানো এখন পর্যন্ত ডিসকভার করা ফার্মিং এর ফিল্ড সিস্টেমগুলোর মধ্যে একটা। আয়ারল্যান্ড কখনোই রোমান এম্পায়ার যখন সবচেয়ে বড় ছিল তখনও এই দ্বীপটা রোমান এম্পায়ারের একটা অংশ ছিল না, কিন্তু ব্রিটেন দ্বীপটা রোমান এম্পায়ারের একটা অংশ ছিল, এবং ব্রিটেনের সাথে আয়ারল্যান্ডের ওই সময় অনেক ব্যবসা বাণিজ্য চলতেছিল। 6th সেঞ্চুরি শুরু হতে হতে এই দ্বীপটাতে খ্রিস্টানিটি অনেকখানি স্প্রেড হয়ে গেছিল। খ্রিস্টানিটি আসার কারণে এখানে বেশ কিছু লেখালেখি শুরু হয়েছিল, বইয়ের অনেকগুলো মোনাস্টারি ফর্ম করা হয়েছিল, এবং আইরিশ কালচারে একটা বড় চেঞ্জ আসে। 8th সেঞ্চুরি থেকে শুরু করে নর্থ থেকে ভাইকিংসরা এখানে এই দ্বীপটাকে রেড করা শুরু করে। এই আইল্যান্ডটার বিভিন্ন কোস্টে বা বিভিন্ন নদীতে তারা বিভিন্ন শহর বানানো শুরু করে, যেগুলোর মধ্যে একটা ছিল ডাবলিন। সো এখানে যারা ভাইকিংরা সেটেল করেছিল তারা আয়ারল্যান্ডকে কানেক্ট করে আরো ভালোভাবে ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের সাথে, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের সাথে, এবং তারা এই আইল্যান্ডটাতে প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করে রূপা বা সিলভারের উপর বেসড একটা ইকোনমি, এবং প্রথমবারের জন্য এখানে কয়েন আনে, সিলভার কয়েন।